আমাদের এই বিজনেস পলিসি দিয়েই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে, কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছো। বিজনেস একটা গ্রেট ওয়ে হবে, তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেব। এরপর টোটাল কান্ট্রি। এক্স্যাক্টলি তাই। মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে। আর এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস। তাই আমাদের একটা স্পেশাল চাল চালতে হবে। ইয়েস ইয়েস, চাল চলতে হবে, চাল। বড্ড বেলা হয়ে গেল, এদিকে খিদেতে পেট চুঁচুই করছে। বলি আজ যে তোমার দেরি হলো বড়। আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে গিন্নি? তোমার আর কি, মনের মতো রান্না করো আর খচর খচর করে পান্তি পাবো। কি রান্না করাটা বুঝি কোনো কাজ নয়? হ্যাঁ, বুঝবে ঠেলা বুঝবে, যখন একদিন রান্না করা বন্ধ করে দেব নিজেকেই তখন তোমার হাঁড়ি ঠেলতে হবে। হ্যাঁ, তুমি কি ভাবছো হ্যাঁ তোমার এই কথায় আমি দমে যাব? কখনো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি? হ্যাঁ, কি গো, আমি বাপের বাড়ি থাকলে তুমি খিচুড়ি বানিয়ে খাও নাকি? ভারী মজা তো। হ্যাঁ, নিজে এমন ভাব করে থাকো জানো আমি বাপের বাড়ি গেলে তোমার খাওয়াই জোটে না। হ্যাঁ? এই রে, মুখ ফসকে কি বলতে কি বলে ফেললাম। তুমি আমাকে একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা 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 গিন্নি, সে না হয় হবে। এখন তুমি শিগগির খেতে দাও, দেখি জোর খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনছি। বলি নাওয়া কি ছেড়ে দিয়েছো নাকি? ভাত খাবে তা কই নিয়ে এলে না? না না, এখন আমি আগে খাবো, পরে নাইতে যাবো। গো, যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে। জন্মে শুনিনি বাপু কেউ খেয়ে দিয়ে চান করতে যায়। তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সোজা আছে গিন্নি, তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি। সে আমি জানি গো জানি, আমার কোনো কথা তোমার ভালো লাগে না। ও কি হলো গো, এই তোমার চুয়াল আটকে গেল নাকি? হ্যাঁ, সর্বনাশ। এক্ষুনি গুলটেনে আপনাকে ডেকে তোমার চুয়ালে ঘুষি মারতে হবে দেখছি। এই কি হলো বলো দেখি। কি গো, কিছু বলো। পেটে যখন খিদের জ্বালা আমার গিন্নি তখন আমাকে পাথর খেতে দেয়। ওরে বাবারে, দাঁতগুলো গেল মনে হয়। ওহ, বলি তুমি কি আজকাল পাথর দিয়ে রান্না করছো নাকি? ও বাবা! মরণ, দাঁড়াও দেখাচ্ছি। কি আবার দেখাবে? হ্যাঁ, কি আবার দেখাবে? সেরেছে। এ কি, আরো পাথর নিয়ে এসে মাথায় ভাঙবে নাকি? শিলনোড়া আনতে গেল না তো? এই দেখেছো, চাল ভর্তি কাঁকড়। এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি করব? হ্যাঁ, এ কি অবস্থা? বাজারে এখন পাথর মেশানো চাল দিচ্ছে? চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি? নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজকর্ম নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো? না, দোকানি তো বিশ্বস্ত, তবে বেটাকে ধরতে হবে। কি জানি বাপু, আজকে পাথর দিচ্ছে, কালকে চালের বদলে আস্ত ইট দিয়ে দেবে। হ্যাঁ, আহ, তুমি চুপ করো তো। ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো, হয়েছে? কি ব্যাপার, সিংহাসন খালি, রাজামশাই এখনো আসেননি? কি ব্যাপার, সবাই চুপ কেন? আচ্ছা, গুরুতর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো জানো, এখন দেখছি তুমিও কিছু জানো না। আরে গোপাল কি করে জানবে? আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক, আমি জানি না মহারাজের কি হয়েছে? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে? আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন। তুমি কতটুকু জানো হে? ওই তো মহারাজ,
হয়েছে আপনার? হ্যাঁ মহারাজ, কি হয়েছে আপনার? আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম, ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি। যদি সত্যি কোনো খারাপ খবর হয়। মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে? যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা। না গোপাল, না, কষ্ট হলেও আমি কথা বলবো। কাল রাতে যখন খেতে বসলাম, বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছি, এমন সময় এমন সময় কি মহারাজ? কোনো শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে? না না, ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাঁকড়, আর সেই কাঁকড় অসাবধানে চিবিয়ে আমার দাঁত দুখানা ভেঙে গেছে। মহারাজ, মহারাজ, যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে, আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আজকে আমার ভাতের মধ্যে বড় বড় কাঁকড় ছিল। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাঁকড় পড়ার উদাহরণ নেই। আহ গোপাল, গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা। হ্যাঁ, তবে এটা খুব সত্যি কথা যে রাজ্যে রাজার ভাতের চালি কাঁকড়, সে রাজ্যের প্রজাদের চালে না জানি কত কি মেশানো আছে। আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে। আচ্ছা, সে নয় পরে ভাবা যাবে। তবে আপনার সাথে সাথে গোপালের চালেও কাঁকড় পড়ল, এটা কেমন জানি সন্দেহজনক। এটা আবার ওর এক চালও হতে পারে। বেশ তো, বেশ তো। আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে, এক থালা ভাত খেয়ে যান। আমন্ত্রণ রইল। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো কথা নয়। মন্ত্রী, তুমি তুমি চুপ করো, চুপ করো। মহারাজ, মহারাজ, আপনি আর কথা বলবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্য ঠিক বলেছে মহারাজ, আপনার সত্যিই বিশ্রামের প্রয়োজন। শোনো, আগামী ৩-৪ দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তো আর কথাই বলতে পারছি না। আজ রাজসভা এ পর্যন্তই। ওহ বাবা! এই বলি কি এত চিন্তা করছো? তোমাকে বলেছি না, বাড়ি আসার পর রাজসভার কাজের কোনো চিন্তা করবে না। সে তো ঠিক আছে, কিন্তু এবারে একটু অন্য কথা ভাবছি গিন্নি। আসলে রাজসভা আগামী ৩-৪ দিন বন্ধ থাকবে। এ কি গো, আর আবার কি হলো? কাঁকড়ে কামড় দিয়ে মহারাজের দুটো দাঁত একদম ভেঙে গেছে, যার ফলে উনি কথাই ভালোভাবে বলতে পারছেন না। হ্যাঁ, মহারাজও কাঁকুরচি বলেন? যাই হোক, কি আর করা যাবে বলো। এই শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ? তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষমেশ? আমি যা বলছি সেটা শোনো। বেশ বেশ, বলো শুনি। আগামী ৩-৪ দিন তোমার কোনো কাজ নেই। না মানে, কাজের কি অভাব আছে? না, তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ঘরে জ্বালাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব। কোথায়? তীর্থ করতে? না 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 না, আমার বাপের বাড়িতে। সেটাই আমার তীর্থস্থান, বুঝলে? হ্যাঁ, না বুঝে আর উপায় কি? খাও বাবা জীবন, ভালো করে খাও, তোমার তো দেখাই পাওয়া যায় না। জামাইবাবু তো রাজকার্যে
সব সময় ব্যস্ত থাকে। সে কি আর আমি জানি না? রাজকার্য না ছাই, তোমার জামাই বড্ড কুড়ে হয়ে গেছে। হ্যাঁ, এবারেও তো আসতে চাইছিল না, আমি জোর করাতে এলো। আহ, ওই চুপ কর না। জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দে। কি দিদি, হ্যাঁ তুই জামাই বাবুকে শান্তিতে খেতে দিস না? হ্যাঁ তা দেখ, তুমি তো তোমার দিদিকে চেনোই। তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই। তোমাদের এত আপ্যায়ন, এত যত্ন আত্মি, এ কোথায় পাবো বলো? যত্ন তো করতেই হবে বাবা, জামাই বলে কথা। বাজার থেকে বেছে বেছে সেরা ইলিশ মাছগুলি নিয়েছি। তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন। ওরে বাবা, আর না আর না, পাঁচখানি বড় বড় মাছের টুকরো খেয়েছি, আর হজম করতে পারবো না। জামাই বাবু, মাছগুলোর স্বাদ কেমন ছিল? খুবই খুবই ভালো, খুবই ভালো, কোনো তুলনা নেই। আমি খুব তৃপ্তি করে খেলাম, বুঝলে। তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ, কোনো তুলনা নেই। বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি, বুঝলে। তাই না? আচ্ছা ভাই, এই চাল তুই কোথা থেকে এনেছিস? হ্যাঁ, বাজার থেকেই এনেছি। আজ 2-3 সপ্তাহ ধরে বাজারে এই চাল এসেছে। যদিও খুব দামি চাল। বুঝতে পেরেছি, দামি তো হতেই হবে। বুঝলে শ্যালক ভাই, তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। জামাই বাবু, ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে। হ্যাঁ চলো না, যাই। এত ভালো চাল, ভাবছি বাড়ি ফেরার সময় এক বস্তা চাল নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। চলুন চলুন জামাই বাবু, আপনাকে ওই চালের দোকানটায় নিয়ে যাই। আরে আসুন 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 আসুন। কাল ভাত কেমন খেয়েছেন? চাল ভালো ছিল তো? চাল আপনার অতি উত্তম। ইনি হলেন আমার জামাই বাবু। আপনার দেওয়া চালের ভাত খেয়ে খুব খুশি হয়েছেন। হতেই হবে, হতেই হবে। এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে। মশাই থাকা হয় কোথায়? আমি কৃষ্ণনগরেই থাকি। বেশ বেশ বেশ। আপনার এই চাল আমার খুব ভালো লাগে, যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাওয়ার আগে আপনার থেকে এক বস্তা চাল নিয়ে যাব। বাহ 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 বাহ। আচ্ছা, আপনার এই চালের দাম কত? আগে যে চাল অমূল্য, তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি। আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা। হ্যাঁ, দামটা একটু বেশি বটে। আগে 16 আনা খাঁটি চালের দাম যে 16 আনাই হবে। সে বেশ বেশ বেশ, আমি পরশু যাবার আগে নিয়ে যাব। তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না। না না না, নিশ্চয়ই পাবেন। তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে। আচ্ছা, আপনার মহাজনকে? তাকে তো আমি চিনি না। আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো হয়। সবাইকে তো দিতে পারি না। তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদ্দার, আর আপনি হলেন তার জামাই বাবু। আপনাকে না দিলে তো মহা পাপ হবে। সে আমি জানি। একটু 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 অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে ইংরেজ বণিক, এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন। তাকে বলবেন আমার কথা, বলবেন আমি পাঠিয়েছি। ব্যাস ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু তাহলে চালটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। না না, কখনোই নয়। Who are you? এই রে, ইংরেজি তো বুঝি না সাহেব। ওকে ওকে, আমি বাংলা বুঝি। কে আপনি? কি চাই আপনার? নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি রতন রায়। আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই আপনার এখানে আসা। ও আচ্ছা, বেশ বেশ। কিন্তু ইউ মিন তুমি এই চালের ব্যবসার কি জানো? এই কতটুকু বোঝো বলো তো? নাকি হঠাৎ ইচ্ছে হইল? হ্যাঁ, না না, আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া।
তবে আর কি ওই মূলধন একটু কম পড়ে গেছিল, সেটা জোগাড় করতেই যা একটু দেরি হলো, না হলে আরো আগেই শুরু করতাম। আহা, মূলধন জোগাড়ই শেষ কথা নয়, এর সঙ্গে আরো কিছু কথা আছে। তবে সেটা 1 নম্বরই আর 2 নম্বরই। এটা না বুঝলে যে তুমি ব্যবসা করিতে পারবে না। ও এরকম হয় বুঝি? কিরকম ব্যাপারটা? এই দেখো, এটা হলো 2 নম্বরই কাঁকড় ভর্তি চাল। এই চালও তো আমাকে চালাতে হইবে। ঠিক ঠিক। এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায়। পরশুদিন আমার এখান থেকে এই 2 নম্বরই চাল কৃষ্ণনগরে যাইবে। সেখান থেকে 1 নম্বরই চাল আসিবে, যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো। ও বাবা, তাই বলছি, তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো, লালে লাল হয়ে যাবে। দোকান করে অত কামাই করিতে পারবে না। বেশ বেশ, আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে। ওকে ওকে। এর মানে কি গোপাল? কার কথা বলছো তুমি? কিছু না মহারাজ, ওই ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না তখন বলে ওকে ওকে। তাহলে মহারাজ, আপনার ব্যথা এখন অনেকটা কম, ফোলাটাও তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ, এখন আর কথা বলতে সমস্যা হচ্ছে না। কাল থেকেই রাজসভা আবার শুরু হবে। এতে খুব ভালো কথা মহারাজ, বৈদ্যের পাচনে বেশ কাজ হয়েছে দেখছি। হ্যাঁ, তা হয়েছে, তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা। কিরকম মহারাজ? বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে। আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত ওঠে, এটা সবার জানা, কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ? অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি? গোপাল, ভাগ্যিস তুমি বিজ্ঞানী নাও। এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও, সে তার ঘরে বসে এটা আবিষ্কার করুক। মানে নকল দাঁত? হ্যাঁ। কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ, আপনার আমার সবারই এক অবস্থা। কিভাবে? আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকড়, আর একটু হলে চিবোতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ চাল আসছে কোথা থেকে? কিন্তু মহারাজ, আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ। সকলের সামনে এগুলো বলা যাবে না, তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। বেশ, তো কি শুনি? মহারাজ, বলো গোপাল। দেখুন মন্ত্রী কি করছে। দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে। আজ ওর শেষ দিন, কে যা শেষ করার আমি করব। মহারাজ, ওই দেখুন ধানের গোলা। কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ও, মানে ওটা ধানের গোলা নয়? না মহারাজ, বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা, কিন্তু ওটায় ভর্তি পাথর। আচ্ছা, বুঝতে পারছি এবার ওদের চালাকি। এই 2 বস্তায় অর্ধেক কাঁকড় ভরো, বাকিটা চাল ভরবে। আর শোনো, যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেব, মনে থাকে যেন। আরো 3 গাড়ি ভর্তি পাথর আসিয়াছে। ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো। কৃষ্ণনগরের 1 নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি হলো সাহেব? মহারাজ আমাকে মাফ করিয়া দিন। মহারাজ আমাকে মাফ করিয়া দিন। শোনো, তুমি বিদেশী, তাই যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না। আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোনো রাজ্যে তোমাকে যেন দেখতে না পায়, তাহলে কিন্তু
তোমাকে আমি বন্দি করব। ওকে ওকে। গোপাল দেখো, ইংরেজের মুখে আর কথা নেই, তাই বলছে ওকে ওকে। ভাগো ভাগো এখান থেকে। কি বলেছিলাম না আবার দেখা হবে? মহারাজ আপনি এখানে এত রাতে মানে আপনার কি ভালো ভাতের চাল লাগবে? ও ভাগা, হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী হয়ে এখানে এসে ইংরেজের সাথে শার্ট করে 2 নম্বরই পাথর মেশানো চাল রাজ্যের চারিদিকে ছড়িয়ে দেবার শাস্তি জানো? মহারাজ এ কি বলছেন? আমি তো তদন্ত করতে এসেছিলাম। এই হলো তোমার তদন্তের নমুনা। পাথর মেশানো চাল খেয়ে আমার দুটো দাঁত ভেঙেছে, আর আজ আমি তোমার সব কটা দাঁত ভাঙবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, হায় হায়, আমার দাঁত, আমার দাঁত। হ্যাঁ মহারাজ, মন্ত্রীর একটি দাঁতও আস্ত রাখবেন না। আমি আগেই বলেছিলাম যে মন্ত্রী ছাড়া এত বড় কুকর্ম আর কেউ করতে পারবে না। আ আ ও ও ওরে বাবা রে, হায় 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 হায়, আমার দাঁত, আমার দাঁত কোথায়? যোগ্য শাস্তি মহারাজ। সত্যি গোপাল, তুমি ছাড়া এই সমস্যার সমাধান হতো না। ভাবিয়েছিলাম ফার্স্টে বিজনেস করিব, ইনকাম করব, তারপর স্লোলি কৃষ্ণনগর দখল করিব, কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল। ও গড!